যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ কাজকর্ম, খাওয়া দাওয়া, চলাফেরা সব কিছুই করতে হবে। কিন্তু এটাকে কি বেঁচে থাকা বলে? শান্তির ঘুম নেই, তৃপ্তির খাওয়া নেই। আকাশ বাতাস, প্রকৃতি, নদী পাহাড় কোনো কিছুই দেখার মন মানসিকতা নেই। এটা কেমন বেঁচে থাকা? এই বেঁচে থাকার জন্যই কি ৭১-এ যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছিল? কত কত গল্প, কত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমাদের এই স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। আমাদের নানা নানি দাদা দাদির কাছ থেকে, মা বাবাদের কাছ থেকে সেই ৭১-এর কতই না গল্প শুনেছি। আজ সেই ৭১-এরই প্রতিচ্ছবি হয়ে উঠেছে ২০২৪। কাউকে কিছু বলার নেই। কোথায় বলবো? কাকে বলবো? এক মহান রব্বুল আলামিন ছাড়া আমাদের দুঃখ কষ্ট বোঝার মতো কেউ নেই। আর তাই তো মহান রব্বুল আলামিন আল্লাহ পাক তোমাকেই বলছি, আর কত রক্ত দিলে, আর কত তরতাজা প্রাণ গেলে তুমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আর ন্যায়ের বিজয় করবে। তোমার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। হে আল্লাহ, এই দুঃখ কষ্টগুলো আর সইতে পারছি না। কিছুই করার নেই, কোনো কিছুই করতে পারছি না। ঘরে বন্দি থেকে শুধু একটার পর একটা খবর দেখেই যাচ্ছি আর দু চোখের পানি ফেলছি। হে আল্লাহ, তুমি সহযোগিতা করো, জালিমদের ধ্বংস করে দাও। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা। একদমই জিজ্ঞেস করতে চাই না, কোনো প্রশ্ন করতে চাই না, কেমন আছেন আপনারা? আমি একদমই ভালো নেই। আমি ভালো থাকতে পারি না, যদিও কিছু করার ক্ষমতা আমার নেই। কিন্তু ভালো না থাকাটা তো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি এইসব বিষয় নিয়ে কখনো কোনো দিনই ভালো থাকতে পারিনি। আজও আমি ভালো নেই। আর এই যে ইউটিউবে কাজ করি, তাই তো বেঁচে থাকার তাগিদে এখনও যেহেতু বেঁচেই আছি, তাই তো ইউটিউবের কাজগুলো ইচ্ছে থাকা সত্ত্বেও ছেড়ে দিতে পারছি না। তবে একটা কথা সত্য যে ইউটিউবে কাজ করছি বলেই আজ কিছুটা হলেও মনের ভাবগুলো এই ইউটিউবে এসে প্রকাশ করতে পারছি। জানি আমার এই কথাই সারা বাংলাদেশ কেন সারা বিশ্বের এক চুল পরিমাণও কিছু নড়বে না। কিন্তু আমি তো আমার কাছ থেকে পরিষ্কার। আমি তো আমার মনের ভাবগুলো কিছুটা হলেও প্রকাশ করতে পেরেছি। তো যাই হোক, প্রতিদিন যেহেতু খাওয়া দাওয়া করতে হবে, প্রতিদিনের কাজকর্ম প্রতিদিন করতেই হবে, কোনো উপায় নেই যেমনই থাকি না কেন। তাই তো রান্নাবান্না করছি। আর প্রতিবেশীর কাছ থেকে ওদের বাড়িতে পোষা ব্রয়লার মুরগির একটা নিয়েছিলাম। ওরা বারবার করে বলছিল, ভাবলাম যে ওরা যেহেতু খাবার জন্যই পুষছে, হয়তো ২টা ৪টা বিক্রি করবে, নেই না কিছুটা হলে ওদের উপকার হবে, এটা ভেবেই ওদের কাছ থেকে নিয়েছি। নিয়ে এই তো বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আমি কিন্তু বাড়িতে এই পরিষ্কার করার জন্য নেই না, আমি বাজার থেকে কিনে নিয়ে আসি, কারণ ওরা পরিষ্কার করে দেয়। শুধু ওদের কথা ভেবেই মুরগিটা আমি নিলাম, নিয়ে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করে আলু দিয়ে কিন্তু মাটির চুলায় রান্না করছি। আর আজকের আমার এই রান্নাবান্নাগুলো কাজকর্মগুলো এটা কয়েকদিন আগের। আর তখন কিন্তু বৃষ্টি ছিল, কিন্তু খুব বেশি পরিমাণের বৃষ্টি ছিল না। এখন যেমন বৃষ্টি হচ্ছে এমনটা ছিল না, হঠাৎ হঠাৎ করে বৃষ্টি আসছিল, থেমেও যাচ্ছিল। তো সেই ক্ষেত্রে আমি চুলায় রান্না করতেও পেরেছিলাম। তো তখনকারই ভিডিওটা এটা। আমার মুরগির মাংস রান্না করা হয়ে গেছে। আর আমি কিন্তু সেই দেশি আলুগুলোই সেদ্ধ করে নিয়েছি। আর সেই দেশি আলুগুলো থেকে কিছু আলু মুরগির মাংসে দিয়েছি, আর কিছু আলু আমি ডিম দিয়ে রান্না করব। ঠিক যেভাবে আমি এখন রান্না করছি, মানে এইভাবে রান্না করার জন্যই কিন্তু আমি আলুগুলো বেশি পরিমাণে সেদ্ধ করে নিয়েছি। তো এই তো মুরগির মাংস কিন্তু আমার রান্না করা একদম হয়ে গেছে, ঢেলে নিয়েছি। আর এখানে হচ্ছে আলু খুব সুন্দর করে মশলা টশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম সেই ভাজা ডিম। এভাবে কিন্তু ডিম দিয়ে আলু রান্না করলে রুটি, পরোটা, গরম ভাতের সঙ্গেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এভাবে কখনো আপনারা কেউ খেয়েছেন কি না আমি জানি না, তবে না খেয়ে থাকলে একবার ট্রাই করবেন। আর বেঁচে আছি যখন, তখন তো খাওয়া দাওয়া করতেই হবে। খাওয়া দাওয়া না করলে তো আর শরীরে মনের শক্তি পাবো না। তাই তো খাওয়া ছাড়া কোনো উপায় নেই। তো যাই হোক, রান্নাবান্না শেষ করেছি, টেবিলে সব খাবার গুছিয়ে নিচ্ছি, মানে রেডি করে রেখে দিচ্ছি।
আর আগেরও কিছু তরকারি ছিল, সেগুলো সব গরম করে নিয়েছি, নিয়ে টেবিলে সব রেখে দিলাম। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা ভিডিও নিয়ে কিছুই বলতে চাইছি না। আর আমার প্রিয় আপুদের ভিডিওগুলো মনোযোগ তো দূরের কথা, মানে অন করে শুধু রেখে দিই। আগের সময়ের অভাবে মনোযোগ দিয়ে দেখতে পারতাম না, এখন তো আর বাইরে যাই না, কোনো বাইরের কাজকর্ম নেই, এখন বাড়িতেই থাকি, কিন্তু তারপরেও আমার প্রাণপ্রিয় আপু ভাইয়াদের ভিডিও একদমই মনোযোগ দিয়ে দেখতে পারি না। শুধু দায়িত্বর ক্ষেত্রে অন করে রেখে ফুল ওয়াচ করে দিই, এইটুকুই। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা ভুল বুঝবেন না, দেশের পরিস্থিতি কী আর মনের অবস্থা কার কী সেটা নিশ্চয়ই নিজেকে দিয়ে অনুভব করতে পারবেন। তো যাই হোক, এখানে আমার রান্নাবান্না সব শেষ হয়ে গেছে। বিকালে একটু সামনের দিকে যেহেতু পিচ্চি পোলাপানদেরকে দিয়ে কাজ করে নিয়েছিলাম, তাই তো একটু নোংরা হয়েছিল, বিকালে ওগুলো পরিষ্কার করে নিলাম। নিয়ে এই তো কিছু খাবারও রাব্বু বাজার থেকে এনেছিল। আর এই খাবারের আয়োজনটা ছিল কিন্তু মানে আগের দিনের বিকালের। তো সেই খাবারগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার একটা ভালোবাসার মানুষ আছে, আমার শাশুড়ি মা, ওনাকেই দিতে যাব, তাই সব খাবারগুলো রেডি করে নিলাম। তো প্রিয় আপু ভাইয়ারা, পরিশেষে একটাই কথা বলবো, সবাই বেশি বেশি দোয়া করেন আর সবাই ভালো থাকার চেষ্টা করেন। আল্লাহ হাফেজ।